বোতলটা আমরা প্রথমেই কিন্তু ড্রয়িং করে নিছি, বানাই নিছি, ঠিক আছে। তো এরপরে আমরা বাস এই দুইটা সলিডে দিয়ে কোর ক্যাভিটি বানাইছি, অথবা মেল ফিমেল যেটাই বলেন সেটা আমরা বানাইছি। তো এই যে এই বোতলটা যে বানাইছি, সম্পূর্ণ যে 3D বোতলটা যে কালকে আমার চ্যানেলে আপলোড করছি, তো এই ভিডিওটা দেওয়া আছে, এই যে পুরো ভিডিওটা, এই যে ড্রয়িংটা কীভাবে বানাইছি এই বোতলটার ড্রয়িং। তো আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাইলে আপনারা কিন্তু ওই ভিডিওটা দেখতে পারেন। তাছাড়া আমি ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে কিন্তু আপনারা এই ভিডিওটি দেখতে পারবেন। তাছাড়া আমি এই যে আই বাটনে দিয়ে দিতে আসি, আই বাটনে আপনারা যদি ক্লিক করেন সেখানে কিন্তু আপনারা এই ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবেন। তো আসুন আমরা এখন কম্পিউটার থেকে দেখি সরাসরি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে আজকে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আসি। আজকে আমি অটোডেস্ক পাওয়ার শেপ থেকে আমি যে একটা মডেল বানাইছিলাম বোতলের, এই যে এরকম একটা বোতলের যে মডেল বানাইছিলাম, সেই মডেলের আজকে এটার পাঁচ ডাই আমরা বানাবো, অথবা ডাইস যেটাই বলেন না কেন, অটোডেস্ক পাওয়ার শেপ থেকে। তো এটা আপনারা কিভাবে বানাইবেন খুব সহজে, খুব সিম্পল। আপনার কাছে যদি একটা সলিড ম্যাটেরিয়াল থাকে স্কোয়ার, তো আপনি এই বোতলটা যতটুক লম্বা এতটুক, এবং দুই সাইডে আপনার যে উইথ আছে, উইথে আপনার এই বোতল থেকে যদি 5-10 মিলি করে বড় থাকে, তাইলে কিন্তু আপনারা এরকম একটা বোতলের ডাইস কিন্তু খুব সহজে অটোডেস্ক পাওয়ার শেপ থেকে ড্রয়িং বানাইতে পারবেন, মডেল বানাইতে পারবেন। এবং আপনি এখান থেকে মডেল বানাইয়া আপনি যদি সলিডওয়ার্ক থেকে প্রোগ্রামিং করতে চান সেখান থেকে করতে পারবেন, অথবা পাওয়ার মিল থেকে করতে পারবেন, অথবা যারা মাস্টার ক্যাম চালান, মাস্টার ক্যাম অথবা আর্ট ক্যাম, যে কোনো সফটওয়্যার থেকে আপনি কিন্তু এটা সিএনসি মেশিনের জন্য, এই যে আমার পিছনে যে মেশিন দেখতে আছেন এটা কিন্তু সিএনসি অথবা বিএমসি যেটাই বলেন না কেন, মিলিং মেশিন। এই মিলিং মেশিনের মাধ্যমে আপনি সেই মডেলটা মেশিনিং কইরা আপনি কিন্তু খুব সহজে একটা এই ডাই বানাইতে পারবেন, কোর ক্যাভিটি অথবা মেল ফিমেল যেটাই বলেন না কেন। তো আসুন আমরা কম্পিউটার থেকে দেখি কিভাবে আমরা এই মডেলটা বানাবো, এবং এটা কিভাবে আমরা শিখতে পারি আজকের টিউটোরিয়াল থেকে। তো ভিউয়ার্স, আমরা এখন সরাসরি কম্পিউটারে চলে আসছি। আমি আপনাদের এই যে দেখাইতে আসি, এই যে আমার ভিডিওটা অলরেডি চ্যানেলে আপলোড করা আছে। তো এটা হাউ টু ক্রিয়েট 3D বোতল ইন অটোডেস্ক পাওয়ার শেপ। তো আপনারা চাইলে এই ভিডিওটা দেখতে পারেন, ঠিক আছে। এই সম্পূর্ণ মডেল এই ভিডিওর ভিতরে বানানো হয়েছে, এই যে মডেলটা দেখতে আছেন এইটা। তো আজকে আমরা অটোডেস্ক পাওয়ার শেপে এই যে আমি যে বানাইছি, এই যে দেখেন এটা হচ্ছে কোর ক্যাভিটি, ঠিক আছে। এটা একটা পাঁচ ডাই, এই যে দেখেন, এই যে এটার উপরে পাঁচ করলে এরকম একটা বোতল, অথবা আপনার ডাইস যাই বলেন না কেন, এটা একটা ডাইস, বোতলের ডাইস, ঠিক আছে। তো এই যে এটার ভিতরের অংশ অর্ধেক, আর এটা এই যে উপরে বাহিরের অংশ অর্ধেক, কোর ক্যাভিটি যেটা বলা হয়, অথবা পাঁচ ডাইস যেটাই বলা হয় সেটা, ঠিক আছে। তো আমি আপনাদের এখন দেখাবো যে এটা আমরা কিভাবে অটোডেস্ক পাওয়ার শেপে ডিজাইন করলাম। এরকম আপনারা কিভাবে একটা পাঁচ কোর ক্যাভিটি আপনারা ডাই অথবা ডাইস যেটাই বলেন না কেন সেটা বানাবেন। তো আমি এগুলো ব্যাগে দিতে আসি। তো দেখেন এটা হলো আমাদের সেই মডেল, ঠিক আছে। যে এটা আমাদের মডেল ছিল, দেখেন। আর আপনারা যদি এরকম পাঁচ ডাইস বানাইতে চান, কোর ক্যাভিটি বানাইতে চান, তাইলে আপনার যে মডেল আপনি যেটা বানাইবেন সেই মডেলে এই যে এখানে আপনি এই যে হলো করতে পারবেন না, এই যে এখানে যে অপশনটা আছে হলো, আপনারা এটার ভিতরে হলো করতে পারবেন না। কারণ আপনি যদি হলো করেন তাইলে কিন্তু আপনার এই কোর ক্যাভিটি কিন্তু হইব না, ঠিক আছে। তখন আপনার সারফেস হয়ে যাইব। তো আমাদের এটা পুরাটাই সলিড রাখতে হবে। এখন আমার যে মডেলটা আছে এটা সম্পূর্ণই সলিড, ঠিক আছে। এটা কোনো সারফেস না, এটা সম্পূর্ণ সলিড। তো আমরা যদি এটা চেক করতে চাই, তাইলে এখান থেকে যদি দেখি ভিজুয়ালাইজ থেকে, তাইলে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। এখন কিন্তু এই যে সারফেসে দেখাইতে আছে, ঠিক আছে। এই যে এখন দেখেন, এই যে আমি অর্ধেকে রাখলাম, এই যে দেখেন এখন কিন্তু ভিতরে সারফেস দেখাইতে আছে যে। আর এটা যখন বন্ধ করে দিবেন তখন এটা পুরোটা সলিড দেখাইব। দেখেন এখন কিন্তু সারফেস ভিতরের এটা খালি, ভিতরের অংশ কিন্তু খালি।
তো এখন কিন্তু এটা পুরাটা সলিড আছে। আর আপনি যদি এটা যখন এই যে ডাইনামিক সেকশনে যদি দেখেন তখন কিন্তু এটা ভিতরে সারফেসে দেখাইব। তো আপনি যখন এটা বানাইবেন তখন এই যে এখানে এই হলো এই অপশনটা এটারে হলো করতে পারবেন না, মানে এর ভিতরে যে হোল থাকে খালি থাকবে সেটা খালি করতে পারবেন না, আপনার এরকম এটা বন্ধ করে বানাইতে হইব। তো আপনি প্রথমে মডেলটা বানানোর পর আমরা এরকম জেড ডিরেকশনে আমরা আমাদের মডেলটা রাখছি, ঠিক আছে। জেড ডিরেকশনে রাখার পরে আমরা এই যে ওয়্যার ফ্রেম আছে এখান থেকে এই যে এখানে রেক্টেঙ্গুলার লাইন আছে, ঠিক আছে, এই রেক্টেঙ্গুলার সিলেক্ট করলাম। এরপরে আপনি আপনার যে মেটেরিয়ালের সাইজ আছে, আপনার কাছে যে মেটেরিয়াল থাকবে সেই মেটেরিয়াল আপনার কতটুকু হয় আপনি সেই অনুযায়ী এরকম একটা লাইন নিতে পারবেন, ঠিক আছে। আমি কিন্তু একসাথে একটা লাইন নিয়ে নিলাম, কারণ আমি কোনো সাইজ দিই নাই, কোনো মাপজোপ দিই নাই। আপনি কিন্তু চাইলে যে এগুলো সিঙ্গেলও এটা 255 আছে এদিকে লম্বায়, ঠিক আছে। তো আপনি চাইলে কিন্তু এই যে এদিকে আরও কমাইতে পারেন, যদি 250 করেন তাহলে 5 মিলি মাঝিব দিক থেকে। তো আপনি কিন্তু এরকম করে করতে পারেন। আর এইটা আছে আপনার 158 মিলি। তো আপনি যদি চান এটা 150 মিলি করবেন, 150 করবেন, সেটাও কিন্তু করতে পারেন, ঠিক আছে। তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আপনারা সহজভাবে খুব ইজিভাবে কীভাবে অটোডেস্ক পাওয়ার শেপ থেকে এরকম পাঞ্চ বানাইবেন সেটা জন্য আমি আপনাদের এই ভিডিওটা করতে আসি। তো আমি এখানে প্রথমে আমরা যে লাইনটা নিছি এটারে আমরা কম্পোজিটিভ কার্ভ করে নিব। এটা কম্পোজিটিভ কার্ভ না করে মনে করেন যখন আমি যে রেক্টেঙ্গুলার নিলাম তখন এই যে এরকম ইয়েলো কালার ছিল, হলুদ ছিল, সিলেট ছিল, সেই অবস্থাতে কিন্তু আমরা এটার এক্সট্রুড করতে পারতাম। তো আমাদের মডেল তো আছে, আমরা মডেলটারে সেন্টার পজিশনে রাখছি, রাখার পরে আমরা এখন এই যে যেটা হলুদ ইয়েলো কালার আছে এই যে রেক্টেঙ্গুলার বক্স এটা সিলেট আছে, তো সিলেট থাকা অবস্থায় আমরা যে সলিডে যাওয়ার পর এটার এক্সট্রুড করে দিব, ঠিক আছে। দেখেন এটা কিন্তু এক্সট্রুড হয়ে গেছে। তো এক্সট্রুড হওয়ার পরে আমরা যদি এটার উপরে ডাবল ক্লিক করি, এরপরে আমরা এখান থেকে আপনার যে পাঞ্চের যতটুকু থিকনেস আপনার দরকার ওই অনুযায়ী আপনি এখানে থিকনেস দিবেন, ঠিক আছে। আপনার কাছে যে ম্যাটেরিয়াল আছে সেই ম্যাটেরিয়াল হিসাব আপনি থিকনেস দিবেন। তো আমি এটারে -50 মিলি দিলাম, ঠিক আছে। তো 50 মিলি দেওয়া এই যে দেখেন আমার মালের যে থিকনেস আছে সেটাই যে দেখেন আমার কিন্তু এই যে অর্ধেক, কিন্তু আমার যে মডেল আছে মডেল কিন্তু অর্ধেক এই যে আমার যে সলিড ম্যাটেরিয়াল আছে সলিড ম্যাটেরিয়ালের ভিতরে ঢুকে গেছে, এই যে দেখেন অর্ধেক কিন্তু এখানে ঢুকে গেছে। আর অর্ধেক আমার উপরের আর একটা পার্ট বানাইতে হইব, সেটা তাইলে এরকম সেটার ভিতরে যদি আপনি এরকম ভিতর থেকে এরকম দানা দেন, প্লাস্টিকের যে দানা হয়, প্লাস্টিক যেভাবে তৈরি করা হয়, বোতল যেভাবে তৈরি করা হয়, তো আপনি এখান থেকে যদি একটা হোল থাকবো, ওই হোলের ভিত্তিতে যদি সেখানে এই প্লাস্টিকের দানা দেন তখন কিন্তু সেটা ভিতরে হাওয়া দিলে এই প্রপারতে আপনার মডেলটা যে ডিজাইনে আছে সেই ডিজাইনের একটা কিন্তু বোতল হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এরকম একটা সলিড বানাই নিয়েছি, পরে এটারে সম্পূর্ণটারে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে এডিট আছে, এডিট থেকে এই যে মুভ আছে, ঠিক আছে। মুভে যাওয়ার পর এই যে এখানে কপি অন করবেন, এখানে আমরা 1 রাখলাম। এরপরে এই যে এখানে এটা হচ্ছে এক্স ডিরেকশন, ঠিক আছে। আমি এটারে 250 দিলাম, 250-এ আর একটা আমি কপি করলাম এই যে এদিকে আসলাম। এরপর এখান থেকে ওকে করে দিলে এরপরে আমি এখান থেকে ক্যান্সেল করে দিলাম। এই যে দেখেন এখন কিন্তু দুটোটাই একই রকম, এইটাও যেরকম এইটাও ওরকম, ঠিক আছে না। তো আমরা এখন যে কোনো একটা ক্যাভিটি বানাই নিব, ঠিক আছে। তো এই যে একটা মেল একটা ফিমেল আপনারা সহজভাবে বলতে পারেন, মানে একটা হচ্ছে স্বামী স্ত্রীর মতন আর কি, একটা হচ্ছে মেল আর একটা হচ্ছে ফিমেল। এই ইঞ্জিনিয়ারিং ল্যাঙ্গুয়েজে এটাও বলা হয় মেল ফিমেল অথবা কোর ক্যাভিটি যেটাই বলে না কেন, জাস্ট স্বামী স্ত্রীর মতন, প্রেমিক প্রেমিকার মতন, একটার সাথে একটার কানেকশন, ঠিক আছে। একটার ছাড়া আর একটা দিয়ে আপনি কিন্তু এই বোতলটা সম্পূর্ণ ডাইস কমপ্লিট হইব না, বানাইতে পারবেন না। তো সেই জন্য একটার সাথে আর একটা মেল ফিমেল বলা হয় অথবা আপনার কোর ক্যাভিটি বলা হয়। তো আমরা এই যে এটারে সিলেক্ট করার পর আমরা এখান থেকে এটার এই যে অ্যাক্টিভ আছে এটারে অ্যাক্টিভ করে নিলাম, ঠিক আছে। আমরা নিচের সলিডটারে অ্যাক্টিভ করে নিলাম, নেওয়ার পরে আমরা এই যে এখান থেকে আবার সলিডে গেলাম। এরপরে যে এই যে সাবট্রাক্ট এখানে আসলাম। এখানে আসার পরে আমরা প্রাইমারি সিলেকশন আছে, আমাদের প্রাইমারি হয়েছে এই যে এই সলিড এইটা, ঠিক আছে। এরপরে আমাদের এখন দ্বিতীয় যেটা আমরা সিলেক্ট করবো এটারে আমাদের সিলেক্ট করতে হবে। তো আমরা এই মডেলটারে সিলেক্ট করবো।
তো এই যে মডেলের উপরে ক্লিক করলাম, এই যে সেকেন্ডারি এখন সিলেক্ট হয়ে গেছে। আমাদের ফার্স্ট এইটা ছিল প্রাইমারি আর এটা ছিল এখন সেকেন্ডারি, ঠিক আছে। এরপর এখান থেকে ওকে যদি দেই তাহলে কিন্তু সাবট্রাক্ট হয়ে যাবে। যে দেখেন এখন কিন্তু এই যে ভিতরে খালি হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আমরা এই যে এই মডেলের কালার যদি চেঞ্জ করে দিয়ে অন্য একটা কালার দিই এই মডেলে, ঠিক আছে। এই যে এরকম একটা কালার দিলাম আর এই যে ভিতরে আমরা এই কালারটা রাখলাম। এই দেখেন এখন কিন্তু আমাদের খুব সহজে কিন্তু আমাদের কোর ক্যাভিটি হয়ে গেছে। তো আপনি যখন এটারে মেশিনিং করবেন, আপনি যদি এটারে মেশিনিং করতে চান তাহলে এই যে আলাদা আলাদা আপনি পুরো ফাইলটারে সেভ করে রাখতে পারেন। অটোডেস্ক পাওয়ার শেপে পুরো ফাইলটা সেভ করে রাখার পর এই যে একটা একটা করে আপনি পাওয়ার মিলে নিয়ে ওখান থেকে আপনি এটার একটার প্রোগ্রাম বানাইতে পারেন। আপনি এই কোর ক্যাভিটি যেইটাই নেন না কেন পাওয়ার মিলে আপনি ওখান থেকে কিন্তু এই যে মডেল এইটা নেন অথবা এইটা নেন, আপনি ওইগুলার প্রোগ্রাম পাওয়ার মিল থেকে বানিয়ে আপনি কিন্তু এরকম একটা পাঁচ ডাই অথবা পাঁচ ডাইস যেটাই বলেন না কেন কোর ক্যাভিটি এইগুলো কিন্তু খুব সহজে বানাইতে পারেন, ঠিক আছে। তো এই পাওয়ার শেপের ভিতরে কিন্তু আরও অটোমেটিকভাবে আপনি এই ডাই বানাইতে পারেন। এই যে কোর ক্যাভিটির এই যে এখানে যে উইজেট এই অপশনে গেলে এই যে এখানে ডাই দেওয়া আছে, ঠিক আছে। এখানে গেলে সম্পূর্ণটা অটোমেটিক হয়, তো সেটা অনেক লং প্রসেস। তো আমরা লং প্রসেসে গেলাম না, খুব সহজ ইজিভাবে কীভাবে আপনি এটা বানাইবেন, তো এইটাই আমি আপনাদের দেখাইলাম, ঠিক আছে। তো ভিউয়ার্স, যে আমাদের এখন যে মডেলটা দেখতে আছেন, তো এটা আমরা অটোডেস্ক পাওয়ার শেপ থেকে এটা একটা পাঁচ ডাই আমরা কিন্তু বানাইছি। তো এই ভিডিওটা আপনি কিভাবে এই পাঁচ ডাই বানাইবেন সেটা যদি আপনি শিখতে চান তাহলে কিন্তু আপনার এই পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হইব। তো এই ডিজাইনটা এই যে আমাদের যে মডেলটা আছে, বোতলটা আছে, এই যে আমার এই যে এইটার ভিতরে যে বোতলটা আছে যে দেখতে পাচ্ছেন, এই যে এই বোতলটা আমরা প্রথমেই কিন্তু ড্রয়িং করে নিছি, বানাই নিছি, ঠিক আছে। তো এরপরে আমরা বাস এই দুইটা সলিডে দিয়ে কোর ক্যাভিটি বানাইছি অথবা মেল ফিমেল যেটাই বলেন সেটা আমরা বানাইছি। তো এই যে এই বোতলটা যে বানাইছি সম্পূর্ণ যে 3D বোতলটা যে কালকে আমার চ্যানেলে আপলোড করছি, তো এই ভিডিওটা দেওয়া আছে। এই যে পুরো ভিডিওটা এই যে ড্রয়িংটা কীভাবে বানাইছি এই বোতলটার ড্রয়িং, তো আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাইলে আপনারা কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন। তাছাড়া আমি ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে কিন্তু আপনারা এই ভিডিওটি দেখতে পারবেন। তাছাড়া আমি এই যে আই বাটনে দিয়ে দিতে আসি, আই বাটনে আপনারা যদি ক্লিক করেন সেখানে কিন্তু আপনারা এই ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবেন। তো আসুন আমরা এখন কম্পিউটার থেকে দেখি সরাসরি কিভাবে আমরা এই মডেলটা অটোডেস্ক পাওয়ার শেপ থেকে বানাইতে পারি। তো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তো ভিউয়ার্স, এই যে দেখতেছেন আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে কোর ক্যাভিটি অথবা মেল ফিমেল, ঠিক আছে। এটা একটা পাঁচ ডাইস বানাইছি। এই বোতলটার মডেল আমার আগেই বানানো ছিল, তো আমি শুধু এখন এই যে কোর ক্যাভিটি অথবা মেল ফিমেল যেটা বলেন এটা শুধু বানাইছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার এই উড়াধুরা টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ঘন্টার বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে সর্বপ্রথম আপনার মোবাইলে নোটিফিকেশন পেয়ে যান। আর আপনি চাইলে কিন্তু এই ভিডিওটা ফেসবুক পেজেও দেখতে পারবেন। ফেসবুক পেজে গিয়ে আপনি যদি ফেসবুকে গিয়ে উড়াধুরা টেক লিখে সার্চ করেন তাহলে কিন্তু আমার এরকম 3D সমস্ত ভিডিও কিন্তু আপনি পেয়ে যাবেন। কারণ এই নামে কোনো 3D মডেল বানানোর কোনো চ্যানেল পেজ অথবা কোনো কিছু ইউটিউবের ফেসবুকের ভিতরে নাই। আপনি যদি সেখানে ডাইরেক্ট উড়াধুরা টেক লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার সামনে এরকমই 3D ড্রয়িংয়ের অসংখ্য ভিডিও আসছে। তো আপনি চাইলে কিন্তু আমার সেই পেজটিও ফলো করে দিতে পারেন। সেই পেজটি ফলো করে আপনি বেল আইকন অন করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি ভিডিও আপলোড দিলে আপনি ফেসবুক এবং ইউটিউবে দোনো জায়গায় আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো আবার দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।